এই কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমরা, আজকে না ঠিক আজকে থেকে শুরু করে নেক্সট 20টা ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রিপারেশন নেব একসাথে, তুমি আমি এবং আমরা সবাই মিলে। সো এই কোর্সে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রিপারেশনটাই কভার করব না, আমরা একই সাথে ঢাকার সাথে ধরো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যান্ড হচ্ছে গিয়ে চট্টগ্রাম বলো, তুমি বিউপি বলো, জগন্নাথ বলো, জাহাঙ্গীরনগর বলো, সো আরও অনেকগুলো ইউনিভার্সিটি আমরা কভার করে ফেলবো একসাথে। সো প্রিপারেশনটা আসলে একই রকম, শুধুমাত্র কয়েকটা জায়গায় চেঞ্জ আছে। সো সেই চেঞ্জগুলো তুমি বুঝতে পারলেই তুমি বুঝবা যে ইংরেজির প্রিপারেশন তোমার সবগুলোর জন্য নেওয়া হয়ে গেছে। সো কোনো একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির জন্য এক্সাম দিতে গেলে তার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে তুমি ওইটার জন্য একটু স্পেসিফিকলি পড়লেই হবে, বাট বেসিকটা আসলে একই রকম। সো সব সব ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্যই ওই সাবজেক্ট একটাই, ইংলিশ, অ্যান্ড টপিকগুলো ওই একই রকম, নাউন, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ অ্যান্ড হচ্ছে গিয়ে এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো বুঝতেই পারতেছো আমি খুব ইন্টারেস্টিংলি তোমাদেরকে বুঝাবো, সবকিছু বলবো, বাট তোমাকে যেটা করতে হবে কলম নিয়ে বসো, খাতা নিয়ে বসো, সিরিয়াসলি আমার ক্লাসগুলো দেখো। অ্যান্ড যখন কোনো একটা প্রবলেম ফেস করবা, আমি যেটা দেখে আসছি আমার ক্লাসে স্টুডেন্টরা খুব সহজে প্রবলেম পায় না, বিকজ আই আন্ডারস্ট্যান্ড যে তোমাদের প্রবলেমগুলো কি কি হবে। সো সেই প্রবলেমগুলো যখন তুমি কোনো একটা প্রবলেম ফেস করতেছো, দ্যাট মিনস তুমি হয়তো আমার কথাগুলো সেখানে কোনো একটা কিছুতে মিস করে গেছো। সো আমি তোমাকে রেকমেন্ড করব যে কোনো একটা টপিকে যদি তুমি দেখো যে এটা আমি বুঝতেছি না, তাহলে আমি তোমাকে একটু রেকমেন্ড করবো পেছনে গিয়ে যদি তুমি আরেকবার দেখো, তাইলে হয়তো মোস্ট প্রবলি 90% কেসেসে তুমি প্রবলেমটা সলভ করে ফেলতে পারবা। এছাড়াও যদি তোমার প্রবলেম থাকে, আমাদের হালকেস্টাইনের প্রবলেম সলভিং যে গ্রুপ আছে সেখানে গিয়ে তুমি আসলে তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারো, হোপসো তুমি সমাধান পেয়ে যাবা। সো আমি আমার পেছনে লিখে রাখছি যে গত বছর এবং তার আগের বছরের যেই ইংলিশ প্রিপারেশনের জন্য যে কোয়েশ্চেন প্যাটার্নটা ছিল আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে গেলে, যেই প্যাটার্নে পরীক্ষা দিয়ে আমাকে চান্স পেতে হবে সেই প্যাটার্নটা আমি লিখে রাখছি। বাট এইটা ছিল হচ্ছে গিয়ে তুমি হলে বসে এক্সাম দিবা, বাট এই বছর আসলে আমাদের হলে বসে এক্সাম হবে কিনা কোভিড সিচুয়েশনের কারণে উই ডোন্ট নো ইয়েট। বাট আমি তোমাদেরকে যখন এইটা বুঝাই দিব, এইটা অলরেডি তোমরা জানো প্রত্যেকে যে কিভাবে এক্সাম হয়েছে, বাট এইটা আরো কিছু কথা বলবো আমি। সো তোমরা যখন এই প্যাটার্নটা বুঝে যাবা, তুমি আসলে বুঝে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো একটা বিশ্ববিদ্যালয় কেন এই প্যাটার্নে এক্সাম নেয় অ্যান্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আসলে কি যাচাই করতে চায় তোমার কাছ থেকে। সো এই প্যাটার্নটা বোঝার পরে তুমি বুঝে যাবা তোমার প্রিপারেশনটা আসলে কেমন হওয়া দরকার। তোমার প্রিপারেশনটা আসলে ওই রকম হইতে হবে যেমন প্রিপারেশন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তোমার কাছ থেকে চায়। কারণ তুমি যদি প্রিপেয়ার্ড হয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে না পারো, তুমি আসলে লেখাপড়ার সাথে কোপ আপ করতে পারবা না। সো ফার্স্টে আমরা বলি যে কেন ইংলিশের এক্সাম তোমাকে দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি হইতে গেলে। সো কি আছে এমন সেই ডি ইউনিটের সাবজেক্টগুলোতে যেই কারণে তোমার ইংরেজিতে একটা দক্ষতা প্রমাণ করতে হবে তোমার, এন্ড সাধারণ জ্ঞানও আছে, বাংলাও আছে, কেন এই দক্ষতাগুলো আসলে চাওয়া হয়। ডি ইউনিটের সাবজেক্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলার সাথে সাথে ইংরেজি অনেক বই পড়তে হয় আমাদেরকে, এন্ড সাধারণ জ্ঞানের অনেক বিষয় আমাদেরকে আসলে বিবেচনা করতে হয়। লাইক আমি এখন অ্যানথ্রোপোলজিতে পড়তেছি, সো এখন সমসাময়িক বিশ্বের অনেক কিছু নিয়ে আমরা স্টাডি করি, আমরা গবেষণা করি। সো আমাদের বিষয়গুলো এরকমই থাকে। সো ইংরেজির কেন তোমার দক্ষতা লাগবে, বিকজ তুমি যখন কোনো একটা নতুন বই পড়বা, তুমি যাতে সেই ভাষাগুলো বুঝতে পারো, বইয়ের ভাষাটা তুমি বুঝতে পারো। সো তুমি নিশ্চয়ই খেয়াল করছো আমি তোমাকে কি বলছি, যে বইয়ের ভাষা তুমি যাতে বুঝতে পারো। বইয়ের ভাষা বোঝার জন্য তোমার গ্রামার লাগবে না, তোমার ইংরেজি ভাষাটা বুঝতে হবে। সো উই অল নো, এটা নতুন করে কিছু বলার নাই যে গ্রামার দিয়ে তুমি আসলে কোনো একটা ভাষা শিখো না, তুমি আসলে একটা ভাষা শিখো শুরুতে, তারপরে ভাষাটা শুদ্ধ করার জন্য তুমি একটু গ্রামার নিয়ে কাজ করো আর কি। সো ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং বাংলাদেশের বেশিরভাগ ইউনিভার্সিটিতেই তোমার কাছ থেকে মূলত চাওয়া হচ্ছে ভাষার দক্ষতা, নট গ্রামাটিক্যাল দক্ষতা, তোমার কাছ থেকে চাওয়া হচ্ছে ভাষার দক্ষতা। সো শুরুতে তোমার ভাষার দক্ষতাটা এনশিওর করতে হবে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কেন ইউনিভার্সিটিতে এক্সাম দিতে গিয়ে ফেল করে, কেন 90% স্টুডেন্ট আসলে ফেল করে। 90% স্টুডেন্ট এই কারণে ফেল করে কারণ ওরা মেইনলি গ্রামারের দিকে ফোকাস করে প্রিপারেশনটা নেয়, অ্যান্ড
এক্সাম হলে বসে দেখে যে গ্রামার তো ওরা সবই পারে, কিন্তু কোয়েশ্চেনটা হয়তো ওরা বুঝতেছে না যে গ্রামার তো আমি সব পড়ছি, কিন্তু এই কোয়েশ্চেন কোত্থেকে আসলো আমার। সো আমি পুরো কোর্সটাতে এই নেক্সট 20 ক্লাসে আমি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিব যে কিভাবে তোমাকে পড়তে হবে, অ্যান্ড এন্ড অফ দ্য কোর্স হোপ সো আমরা দুইজনে মিলেই এই ব্যাপারে কনভিন্স হইতে পারবো ইয়াপ আমাদের পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব, এবং তুমি চান্স পেয়ে আমার সাথে দেখা করবা। সো সো আমরা শুরু করি হচ্ছে গিয়ে আমাদের প্রিপারেশনের গত বছরের যে কোয়েশ্চেনের প্যাটার্ন ছিল সেটা নিয়ে। তো শুরুতে আমরা দেখি যে হচ্ছে গিয়ে শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে না, বাকি সবগুলোর ক্ষেত্রেই আমাদের টোটাল কোয়েশ্চেনের যে প্যাটার্নটা ছিল সেটা ছিল এরকম যে আমাদের টোটাল হচ্ছে গিয়ে এই 90 মিনিটের এক্সাম হবে, এন্ড এই 90 মিনিটের এক্সামে আমাদের এমসিকিউ এর জন্য আমরা 50 মিনিট সময় পাবো, এন্ড রিটেনের জন্য আমরা 40 মিনিটস টাইম পাবো। এরপরে আমরা এই 50 মিনিটে যে এক্সামটা দিব সেটা থাকবে 75 মার্কসের এক্সাম, এন্ড আমরা রিটেনের যে 40 মিনিটসের এক্সাম দিব সেখানে আমরা মোট 45 মার্কসের অ্যান্সার করব। কিন্তু আমাদের এই কোর্সে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে কি ইংলিশ নিয়ে। সো ইংরেজির জন্য আমার অংশে তোমরা এখানে পাচ্ছ হচ্ছে গিয়ে 20 নম্বর, মানে এমসিকিউ এর জন্য তোমরা 20 নম্বরের পরীক্ষা দিবা, এন্ড ইংরেজিতে তুমি রিটেনের জন্য 15 নম্বরের পরীক্ষা দিবা। সো দিস ইজ অল ফর মি। আমি তোমাদের সাথে এই নাম্বারটা নিয়ে কথা বলবো, এন্ড এইখানে আবার আরেকটা ভাগ আছে তোমার, এই আমরা 20 নম্বরের মধ্যে আমাদের টোটাল কোয়েশ্চেন থাকবে কতটা কোয়েশ্চেন ছিল আর কি এই বছর কি হবে আমরা এখন মানে সার্কুলার পাইলে বুঝবো। সো আমরা হচ্ছে গিয়ে এই 20টা কোয়েশ্চেনের মধ্যে 20 নম্বরের মধ্যে আমরা 16টা প্রশ্নের উত্তর দিব, এন্ড প্রতিটা প্রশ্নে আমাদের জন্য নম্বর থাকবে হচ্ছে 1.25 করে। সো প্রতিটা প্রশ্নে 1.25 করে আমরা 16টা কোয়েশ্চেনের অ্যান্সার দিব, এন্ড সেই হিসেবে হচ্ছে কি আমাদের এক্সামটা হবে। আর ক্যান যদি তুমি ভুল অ্যান্সার করো তাহলে নেগেটিভ মার্কিং তোমার জন্য আছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এগুলো তো তোমরা সবাই জানো, কিন্তু এই বছরে আমাদের কি এমসিকিউ এর সাথে লিখিতটা হবে, এইটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন। কিন্তু লিখিত পরীক্ষা হোক অথবা না হোক আমরা লিখিতটার জন্য প্রিপারেশন নিব, কেননা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত একটা এক্সাম পদ্ধতিতে কেন লিখিত আনলো আসলে, কারণ বিষয়টা ছিল এরকম যে আমাদেরকে কিন্তু ওই যখন আমরা কোর্সগুলো পড়ি, আমাদের কোর্সগুলো ডি ইউনিটের যে সাবজেক্টগুলো আমাদের থাকবে সেখানে আমাদের পড়ার যে দক্ষতা আছে, ইংরেজি ভাষা বোঝার যে দক্ষতাটা আছে, সেটার পাশাপাশি আমাদের প্রচুর লিখতে হবে ইংরেজিতে। সো ইংলিশ লেখার একটা ন্যূনতম যদি স্কিল আমার না থাকে তাহলে ইউনিভার্সিটিতে ওঠার পরে তুমি আসলে ইংরেজিতে শিখে খুব একটা ভালো করতে পারবে না। এরপরেও স্টুডেন্টরা এত বাজে থাকে ইংরেজিতে যে প্রতিটা ডিপার্টমেন্টেই ইংরেজির জন্য আলাদা একটা কোর্স রাখা হয়। ফার্স্ট ইয়ারে ইংরেজিতে আলাদা একটা একাডেমিক ইংলিশ নামে একটা কোর্স থাকে, যে একাডেমিক ভাবে ইংরেজি তোমার কিভাবে লিখতে হবে। সো বুঝতেই পারতেছো যে ইউনিভার্সিটিতে উঠলে তোমার একটা খুবই দক্ষ ইংরেজির স্কিল লাগবে, এন্ড সেই কারণে আমরা এটা বুঝে ফেললাম যে টোটাল তোমরা বুঝে গেছো যে আমাদের ইংরেজির দক্ষতা কেমন লাগবে। দেন এখন আমরা আসি এই ভিডিওতে শুধুমাত্র আমরা দক্ষতা নিয়ে হাবিজাবি নিয়ে কথা না বলি, আমরা একটা রিয়েল টপিক শিখে ফেলি এই ভিডিওতে। ওকে, আমরা তো কথা বলে ফেললাম আমাদের সবকিছু নিয়ে, লাইক কি কি হবে কেমনে হবে, এন্ড আজকে আমরা একটা টপিকও শিখে ফেলবো, শুধুমাত্র মানে পক করবো না আমরা। সো আমরা একটা রিয়েল টপিক শিখি, এন্ড সেইটা আজকে থেকে তুমি স্টার্ট করবে আমার নেক্সট 20 ক্লাসে, না তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দেওয়ার আগ পর্যন্ত এই টপিকটা তোমার কন্টিনিউ করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভোকাবুলারি। ওকে, সো আজকে থেকে তুমি ভোকাবুলারি মুখস্থ করা শুরু করবা। ওকে, ভোকাবুলারি মানে হচ্ছে গিয়ে শব্দ ভান্ডার। সো ইংরেজির তোমার যেই শব্দ ভান্ডারটা অলরেডি তোমার আছে, তুমি যেই শব্দগুলো জানো সেইটার সাথে তুমি আরো কিছু শব্দ যোগ করো। হইতে পারে তুমি খুবই কম শব্দ জানো, হইতে পারে তুমি অনেক বেশি শব্দ জানো। যদি তুমি অনেক বেশি শব্দ জেনে থাকো তাহলে সেই শব্দগুলোকে আবার রিভাইজ করা স্টার্ট করো, কারণ এই ডি ইউনিটের প্রিপারেশনের ক্ষেত্রে শব্দ তোমার খুবই বেশি প্রয়োজনে পড়বে। ধরো এই রকম যে সাধারণ ক্ষেত্রে স্টুডেন্টদের যেই সমস্যাগুলো হয়, ধরো ভয়েস থেকে আমার একটা কোয়েশ্চেন আসলো। ওকে, ভয়েস থেকে হ্যাঁ মানে ভয়েস চেঞ্জ করতে দিয়ে একটা প্রশ্ন আসছে, অথবা মনে করো হচ্ছে গিয়ে
প্রোনাউন থেকে কোনো একটা কোয়েশ্চেন আসছে অথবা নাউন থেকে কোনো একটা কোয়েশ্চেন আসছে, প্রোনাউন, হ্যাঁ। সো ভয়েস থেকে একটা কোয়েশ্চেন আসছে এবং প্রোনাউন থেকে একটা কোয়েশ্চেন আসছে, তুমি ভয়েসের সকল রুল শিখে গেলা, প্রোনাউনের সকল গ্রামাটিক্যাল বিষয়াশয় শিখে গেলা, কিন্তু তুমি গিয়ে দেখবা তুমি ভয়েসের সবকিছু জানার পরে অ্যান্সার করতে পারতেছো না, বিকজ ভয়েসটা এমন একটা কিছু দিয়ে, এমন একটা শব্দ দিয়ে আসছে যে শব্দটা তুমি জীবনেও শুনো নাই। এইটা চেঞ্জ করতে দিচ্ছে এমন ভাবে যে সেন্টেন্সটাই তুমি বুঝো নাই তুমি কি চেঞ্জ করবা, এন্ড তুমি ঠিক বুঝতেছো না এই ভয়েসটা চেঞ্জ করার পরে ওই শব্দের হচ্ছে গিয়ে ভিন্ন একটা ফর্ম আসলে কিভাবে হবে, তুমি এই শব্দটাই জীবনে শুনো নাই। সো এরকম হবে, এন্ড প্রোনাউনের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে সেম এমন হবে, তুমি বুঝবাই না যে এইটার ক্ষেত্রে আমি কোন প্রোনাউন ইউজ করব, কারণ এই শব্দটা ইভেন হচ্ছে গিয়ে কি এটা ভার্ব নাকি নাউন, এখানে আসলে নাউন কোনটা আছে এটাই তুমি মানে বুঝবা না আসলে। সো অ্যাকচুয়ালি তোমাকে কোয়েশ্চেনের অ্যান্সার দিই এবং বিষয়গুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে আমরা যখন সিরিয়াসলি ভয়েস নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ক্লাস করব, তখন আমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হব। আমরা যখন প্রিপোজিশন নিয়ে প্রোনাউন নিয়ে আলাদা ক্লাস করব ডেডিকেটেডলি, তখন তোমরা বিষয়গুলো আরো ক্লিয়ার হবা। বাট বুঝে রাখো এই ব্যাপারটা যে প্রবলেমটা এটাই হয় যে স্টুডেন্টরা জাস্ট মিনিং বুঝতে পারে না। সো মিনিং বোঝার জন্য তোমার ভোকাবুলারি লাগবে। তুমি যদি হচ্ছে গিয়ে ধরো জাহাঙ্গীরনগরের এফ ইউনিট এক্সাম দিতে যাও অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এক্সাম দিতে যাও, তোমার জন্য ভোকাবুলারিটা আরো গুরুত্বপূর্ণ। এছাড়াও তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে পড়তে যাও, ভোকাবুলারি ইজ মাস্ট ফর ইউ। লাইক ভোকাবুলারি না পারলে তুমি ইংরেজিতে টোটাল যে নাম্বারটা সেইটা তোলা তোমার জন্য ভীষণ কঠিন হয়ে যাবে। সো ইংরেজিতে যত বেশি ভালো করতে চাইবা তত বেশি পরিমাণে তোমার ভোকাবুলারি রাখতে হবে। কিন্তু গুড নিউজ হচ্ছে এটা যে ভোকাবুলারির জন্য আমি তোমাদেরকে একটা প্যাটার্ন দিয়ে দিতেছি। লাইক আমার কাছে একটা বই আছে, সো এইটা হচ্ছে গিয়ে দিস ইজ এ বুক। এইটা কোনো হচ্ছে গিয়ে আই মিন রেকমেন্ডেশন, এটা বাংলাদেশি কোনো বই না, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একজন রাইটারের বই। বইয়ের নাম ওয়ার্ড ট্রেজার এন্ড দেব কুমার চ্যাটার্জির একটা বই এটা। সো ওয়ার্ড ট্রেজার বইটা তোমরা ফলো করতে পারো, এই বইটা বেশ ভালো। এই ছাড়াও তোমরা হচ্ছে গিয়ে বিভিন্ন কোচিং সেন্টারের আরো অনেক বই আছে এন্ড হচ্ছে গিয়ে অনেক ভালো ভালো বই বাজারে আছে, যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো। এন্ড বইয়ের ক্ষেত্রে আমার ওই রকম কোনো রেকমেন্ডেশন থাকবে না, বাজারে বেশ ভালো রকমের কিছু বই আছে। লাইক জয়কলের বই তুমি ফলো করতে পারো, অ্যাপেক্স ফলো করতে পারো, তুমি ফলো করতে পারো কম্পিটিটিভ ইংলিশ। সো প্রত্যেকটা বই বেশ ভালো। তুমি যে কোনো একটা বই হাতে নাও, হাতে নিয়ে দেখো যে কোন বইটা তোমার জন্য সবচেয়ে বেশি ইজি মনে হয়, লাইক তুমি বুঝতেছো কোন বইটা আর কি। সো যে কোনো একটা বই হাতে নিয়ে ফেলো অ্যান্ড প্রিপারেশন নিয়ে স্টার্ট করে দাও। সো ভোকাবুলারির জন্য এই বইটা তোমাকে আমি রেকমেন্ড করবো, কারণ এই বইটা ডেডিকেটেডলি হচ্ছে ভোকাবুলারির জন্য। এই ছাড়াও অনেকে কি করে যে পকেট যে ডিকশনারি গুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলে যে কোনো একটা। দিস ইজ এ পকেট ডিকশনারি। সো অক্সফোর্ড নামের এই পিচ্ছি পিচ্ছি যে ডিকশনারি গুলো থাকে, এগুলোর যে কোনো একটা মুখস্থ করে ফেলতে পারো। আমার ডিকশনারির ভিতরে আবার টাকা রেখে দিচ্ছি। সো গ্রেট। সো আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো শেখায় স্টার্ট করে দিবা আজকে থেকে, এন্ড তুমি সেগুলো কিভাবে শিখবা। সো আজকে থেকে তুমি ওয়ার্ডগুলো শেখায় স্টার্ট করে দাও। এন্ড ওয়ার্ড শেখার জন্য আমি তোমাকে অবশ্যই একটা কৌশল ফলো করতে বলবো। সেটা হচ্ছে গিয়ে এরকম যে তুমি এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে ওয়ার্ড শেখার জন্য। এত বইও তোমাকে ফলো করতে হবে না, যেই মানে মেথডগুলো বললাম সেগুলোতে একটা আছেই। এই ছাড়া তুমি আরেকটা মেথড ফলো করতে পারো, সেটা হচ্ছে গিয়ে তুমি যেই ইউনিটের প্রিপারেশন নিবা সেই ইউনিটের বিগত 10 বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি বের করো, যদি তুমি ম্যানেজ করতে পারো আর কি। ধরো ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের ওকে, এই ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের জন্য তুমি এখন প্রিপারেশন নিচ্ছ। বিগত 10 বছরের যে কোয়েশ্চেন আছে সেগুলো ধরো 10 বছর মানে কখন থেকে হবে, 2001 থেকে শুরু করে 2019 পর্যন্ত গেলে হচ্ছে গিয়ে ওরে বাবা 19 বছর হয়ে গেছে। সো 2001 থেকে যে এখন 19 বছর হয়েছে এই খুশি নেই আমার। সো আমি ভাবলাম মাত্র 10 বছর হয়েছে আর কি। সো আমরা কিন্তু 2010 পর্যন্ত বিগত সালের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো 2000 10 পর্যন্ত গেলে আমরা অনেকটা কভার করে ফেলতে পারবো। আমি নিজে আমি 1998 কি
98 পর্যন্ত আমি সবগুলো কোয়েশ্চেন সলভ করছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল। তো আমি তোমাকে বলবো যে যত বেশি প্রশ্ন তুমি পড়তে পারবা, অ্যান্ড আমি কিভাবে নিজে প্রিপারেশন নিয়ে আসছিলাম অ্যান্ড আমি কিভাবে আমার স্টুডেন্টদেরকে প্রিপারেশন নিতে বলি সেগুলো আস্তে আস্তে তোমরা বুঝে যাবা। সো আমি তোমাকে বলবো বেশি যদি তুমি না করো, বিগত 10 বছরের মানে 2019 থেকে হচ্ছে গিয়ে তুমি 2009 পর্যন্ত আর কি, 19 থেকে 2009, ওকে হ্যাঁ 2019 থেকে 2009 পর্যন্ত এই 10 বছরের যে কোয়েশ্চেন আছে সেগুলো তুমি কালেক্ট করে ফেলো অ্যান্ড সেগুলোর প্রত্যেকটা প্রশ্ন তুমি পড়ে ফেলো, দেখবা নতুন নতুন প্রায় 500 ওয়ার্ড তুমি পেয়ে গেছো অ্যান্ড সেই ওয়ার্ডগুলো তুমি মুখস্থ করে তোমার যাত্রা শুরু করতে হবে। অ্যান্ড নতুন 500টা ওয়ার্ড মুখস্থ রাখাই তোমার জন্য ফার্স্টে টাফ হবে, বাট এরপরে যখন তুমি আস্তে আস্তে আগাইতে থাকবা দেখবা যে হচ্ছে গিয়ে মানে 500 থেকে এইগুলো আবার পড়লে দেখবে এখান থেকে আরো কিছু নতুন ওয়ার্ড পেয়ে গেছো যেগুলো কিনা আগে তুমি স্কিপ করে গেছো। সো এইরকম নতুন নতুন প্রচুর ওয়ার্ড তুমি পাবা, যে ওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, বিকজ তুমি এক্সাম দিতে গেলে দেখবা এরপরেও তুমি অনেক ওয়ার্ড পাচ্ছ যেগুলো তুমি জীবনে শুনো নাই। সো স্টুডেন্টদের এই প্রবলেমটা যদি ওভারকাম করা না যায় তাহলে আমি তোমাকে যতই গ্রামার পড়াবো এখন কোনো লাভ হবে না। অ্যান্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আবারও বলতেছি, তোমার গ্রামার দেখতে চায় না, তোমার ইংরেজিতে দক্ষতা দেখতে চায়, অ্যান্ড দক্ষতাটা আসবে শব্দ ভান্ডার থেকে। যত বেশি শব্দ তুমি জানবা তত বেশি বুঝবা তুমি ল্যাঙ্গুয়েজকে। সো তোমাকে প্রচুর শব্দ জানতে হবে অ্যান্ড তোমাকে জাস্ট ফার্স্টে বুঝতে হবে যে কি বলার চেষ্টা করতেছে, প্রশ্নে কি বলার চেষ্টা করতেছে, প্রশ্নে যে এই সেন্টেন্সটা বলা হচ্ছে সেটার মানে আসলে কি। ওই যে আমরা যখন ক্লাস 1-2 পড়তাম, আমরা যখন ওই যে মানে পড়তাম আর কি, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, তখন ফার্স্ট টাইম শোনার পরে কিন্তু আমরা বুঝতামই না যে হচ্ছে গিয়ে মানে বৃষ্টি যে ক্যাটস অ্যান্ড মানে ডগস এই টাইপের কিছু একটা দিয়ে বোঝানো যাইতে পারে। সো সেই কথাটাই মনে করো যে তখন কিন্তু আমরা বুঝতামই না সেন্টেন্সটা কি মিন করতো আমাদেরকে। সো এখনো তুমি প্রচুর জিনিস পাবে এরকম যেটায় তুমি বুঝবা না যে সেন্টেন্সটা আসলে কি মিন করতেছে তোমার জন্য। এরপরে হচ্ছে গিয়ে লাইক কিছুক্ষণ আগে আমি একটা কোয়েশ্চেন দেখতেছিলাম যেখানে সরাসরি একটা কোয়েশ্চেন আসছে এরকম যে এলিমিনেটের অর্থ কি, এলিমিনেট, ওকে একদম সরাসরি হুবহু একটা ডি ইউনিটে কোয়েশ্চেন আসছে যে এলিমিনেট এই শব্দটার অর্থ কি। এই শব্দটার অর্থ কি তুমি বলো? এই শব্দের অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, লাইক রিমুভ করা, ওকে ওকে সো রিমুভ করে দেয়া। এন্ড হচ্ছে গিয়ে তুমি যদি না মানে বুঝতেই পারতেছো এটা তো সহজ একটা শব্দ যেটা তুমি হাজারবার পড়ে আসছো, বাট সরাসরি এইটার অর্থ তোমার জিজ্ঞেস করছে। সো এইরকম কোয়েশ্চেন তুমি পাবা যে সরাসরি এইটার কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, এই জায়গায় কোনো গ্রামার নাই, সরাসরি একটা শব্দের অর্থ তোমাকে জিজ্ঞেস করছে। এমন প্রচুর ওয়ার্ড তুমি পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের বিগত সালের কোয়েশ্চেনগুলো যত পড়বা তুমি তত দেখবা অনেক এরকম শব্দ আসছে যেখানে শুধুমাত্র অর্থ জিজ্ঞেস করতেছে, লাইক কোনো একটা শব্দের সিনোনিম জিজ্ঞেস করবে, কোনো একটা শব্দের অ্যান্টোনিম জিজ্ঞেস করবে তোমাকে। সো এলিমিনেটের একটা সিনোনিম কিন্তু হচ্ছে রিমুভ, ওকে সো এইরকম এইটার জন্য তোমাকে অনেক সিনোনিম পড়তে হবে, অ্যান্টোনিম পড়তে হবে। বুঝতে পারতেছো যে বিষয়টা এমন কোয়েশ্চেন সরাসরি এসে পড়তেছে যেগুলো কিনা সরাসরি তোমাকে বলতেছে যে এইটার অর্থ বলতে। আর হ্যাঁ, আরেকটা ফাইনাল টিপস তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে গিয়ে যে যেই সেই শব্দ মুখস্থ করার চেয়ে যেই শব্দগুলো শেখা প্রয়োজন সেগুলো শেখো। সেগুলো শেখার জন্য তোমার যদি বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ হয়ে যায় তাহলে আরো পেছনের দিকে যাওয়া শুরু করো তুমি, এন্ড দেখো কত পেছনে যাওয়া যায়, লাইক যত সাল পর্যন্ত তুমি কালেক্ট করতে পারো। আমি 98 সালের কোয়েশ্চেন কালেক্ট করা আমার জন্য বেশ কঠিন ছিল। আই থিঙ্ক আমি অনেক ওল্ড কিছু বই খুঁজে পাইছিলাম নীলক্ষেত থেকে, যেখান থেকে আমি কিছু ইয়ে পাইছি। এখন নতুন কিছু বইতেও আমি দেখছি যে বিগত সালের কোয়েশ্চেনগুলো হচ্ছে অনেক দূর পর্যন্ত কালেক্ট করা আছে। সো এরকম একটা বই কালেক্ট করো যেখানে কিনা অনেক অনেক বিগত সালের কোয়েশ্চেন দিবেন, সেইগুলো থেকে তুমি শব্দ পড়ো, যেই শব্দগুলো অলরেডি পরীক্ষায় আসছে দেখবা ঘুরায় ফিরায় সেগুলোর সিনোনিমই তোমাকে হচ্ছে কি অ্যান্সার করতে হচ্ছে। সো তুমি এমন একটা শব্দ যদি পড়ে ফেলো যেটা অলরেডি আগে আসছে, দেখবে ওই শব্দটার কোনো একটা মানে সিনোনিমই এবার তোমার জন্য পরীক্ষায় আসতেছে। সো কিছু ওয়ার্ড থাকে যেগুলো কিনা আসলে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড স্যারদের কাছেও মনে হয় যে হ্যাঁ এই শব্দগুলো শেখা প্রয়োজন, কারণ তোমাকে স্পেশালি সেই শব্দগুলোই শেখার প্রয়োজন পড়বে যেগুলো কিনা ডি ইউনিটের সাবজেক্টগুলো পড়ার ক্ষেত্রে তোমার প্রয়োজনে পড়বে। সো ডিকশনারি মুখস্থ করার ক্ষেত্রে অথবা ওয়ার্ডের যে কোনো একটা বই মুখস্থ করে ফেলার চেয়ে সবচেয়ে ভালো কাজ হচ্ছে কি বিগত সালের কোয়েশ্চেনগুলো থেকে তুমি শব্দ পড়তে থাকো।
সো যত বিগত সালের কোয়েশ্চেন পড়বা তোমার অন্যান্য জিনিসও শেখা হবে, আবার নতুন শব্দ শেখা হবে। পড়তে বলবা যখন একটা ডিকশনারি নিয়ে বসবা, আর ভোকাবুলারির জন্য আজকে একটা খাতা বানায় ফেলো। এন্ড কি করবা, ভোকাবুলারির জন্য আজকে যে খাতাটা বানাবা সেখান থেকে তুমি শুরু করো। আজকে নতুন যদি 15টা 20টা 50টা নতুন শব্দ পাও, প্রত্যেকটা শব্দ লিখে ফেলো খাতায়, এন্ড উইথ দ্য মিনিং। ওকে, তুমি শব্দটাও লিখে ফেলো, মিনিংটাও লিখে ফেলো, এন্ড সবচেয়ে ভালো হয় যদি একটা সেন্টেন্স লিখে ফেলতে পারো। এন্ড এইটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে। সো ওয়ার্ড লিখে ফেলবা, মিনিং লিখে ফেলবা, তারপরে যেই কোয়েশ্চেনটা থেকে তুমি এই শব্দটা দেখছো সেই শব্দটার হচ্ছে গিয়ে সেই শব্দটা এখানে লিখে দাও। লাইক তুমি আজকে নতুন একটা শব্দ শিখলে হচ্ছে কি, মানে এলিমিনেট অর্থ কি, সো তুমি লিখে ফেলো এলিমিনেশন মিন্স এলিমিনেশন লিখতে হবে না, এলিমিনেটে যেহেতু তুমি শিখতেছো, লিখে ফেলো এলিমিনেট মিন্স রিমুভ। এই সেন্টেন্সটা তুমি লিখে ফেলো। যখন তুমি এটা লিখে ফেলতেছো তখন তুমি বুঝে গেলা এলিমিনেট শব্দটা তুমি কোথায় ব্যবহার করতেছো। সো এই রকম প্রত্যেকটা জিনিসের জন্য তুমি শব্দ এভাবে জাস্ট হচ্ছে গিয়ে লিখে ফেলতে থাকো এন্ড দেখবা। এন্ড এরপরে তোমার কাজটা হচ্ছে গিয়ে যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে একবার শব্দগুলো চেক করা যে তোমার মনে আছে কিনা। এন্ড দেখবা যে আস্তে আস্তে তোমার শব্দ ভান্ডার প্রচুর স্ট্রং হয়েছে। এন্ড ডি ইউনিটের জন্য ন্যূনতম যে শব্দ ভান্ডারটা তোমার থাকা প্রয়োজন সেটা তুমি পেয়ে যাবা। কিন্তু যদি তুমি এই মেথডটা অ্যাপ্লাই না করো এন্ড ভোকাবুলারিকে যদি তুমি সিরিয়াসলি না নাও, তাহলে নেক্সটে তুমি অনেক বিপদে পড়বা। দেখবা অনেক কিছু বুঝে গেছো তুমি, অনেক গ্রামার শিখে গেছো, আমি তোমাকে যত কিছু বোঝাচ্ছি সব বুঝতেছো তুমি, বাট কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে দেখবা অনেক কিছু তুমি অ্যান্সার করতে পারতেছো না বিকজ অফ ভোকাবুলারি। তোমার ভোকাবুলারি উইক বলে তুমি কিছু অ্যান্সার করতে পারতেছো না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আজকের ভিডিওতে আর বেশি কথা না বলি, আমরা নেক্সট ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আমরা কথা বলবো। এন্ড একটা একটা করে প্রতিটা টপিক আমরা কভার করার ট্রাই করব। আমি যে টপিকগুলো তোমাকে পড়াবো সেইগুলোর দিকে মেইনলি ফোকাস করো, বিকজ বেশি পড়ার চেয়ে মূল্যবানগুলো আগে পড়ো। এন্ড দেখবা এগুলোর মধ্যে থেকেই কম পক্ষে 95% জিনিস তুমি কমন পেয়ে যাবে আমি তোমাকে যেগুলো শেখাবো, প্রতিটা ইউনিভার্সিটিতে, শুধু ঢাকা ইউনিভার্সিটিতে না। সো হচ্ছে গিয়ে জাস্ট, এবং তুমি কেমনে বুঝবা যে তুমি হচ্ছে গিয়ে সব জায়গাতে কমন পাবা, তুমি আমার ক্লাসগুলো করার পরে, এই কোর্সটা কমপ্লিট করার পরে যখন তুমি বিগত সালের কোয়েশ্চেনগুলোতে নিজে এক্সাম দিয়ে স্টার্ট করবা, তুমি দেখবে এমন কিছু বাকি নাই যেগুলো তুমি হচ্ছে গিয়ে পাও নাই আমার কোর্স থেকে। সো দ্যাট ইজ ইট, যে আমি তোমাকে বলবো প্রতিটা ক্লাস মনোযোগ দাও, কোনো ক্লাসকে হেলায় ফেলায় নিও না। একটা ক্লাসকে পারলে 2 বার করো, 3 বার করো, অ্যান্ড মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।